দাদা, আজ থেকে যে আপনি রাজ্য সভাপতি হিসেবে যে নিযুক্ত হলেন, ন্যাশনাল হিউম্যান রাইটসের যে আপনার আরো দায়িত্ব বেড়ে গেল, যেহেতু আপনি সমাজসেবী হিসেবে আগেও কাজ করেছেন, সেক্ষেত্রে আগামী দিনে আপনি কিভাবে আপনার অ্যাক্টিভিটি চালিয়ে যাবেন এবং কি কি ধরনের পরিষেবা দেবেন রাজ্যের মানুষকে? দেখুন, সব থেকে প্রথমে আমি বলে দিই, রাজ্যে এখন বা পুরো ইন্ডিয়া লেভেল দেখুন ছোট বাচ্চা মেয়েদের কাছে খুব বলাৎকারটা হচ্ছে। তো আমরা হিউম্যান রাইটস ন্যাশনাল একটাই আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, যে সব থেকে বেশি আমরা এই বিরোধ করবো। এটা কি করে হচ্ছে, কেন হচ্ছে? একটা বাচ্চা মেয়েকে রেপ করে তারপর অপরাধীরা ধরা পড়ছে না, পুলিশ ওদের সাপোর্ট করছে। আমরা ক্যালকাটা কমিশনার পুলিশকেও রিকোয়েস্ট করব বা এই মিডিয়ার মাধ্যম থেকে ওনাকে বলে দিতে চাইছি, বা আমাদের এখানে সিএম খুব ভালো দিদিমণি, তবে ওনাকে রিকোয়েস্ট করে এইরকম ঘটনা যেন না হয়। যদি এরকম ঘটনা হয় তাহলে আমাদেরকে বাধ্য হয়, আমাদেরকে বড় করে আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে। সেটা আমরা চাই না, কিন্তু বাধ্য আছি, একটা বাচ্চা করে মেয়ে না হয়, এই কেসটা না হয়, এটাই চাই আমি। যেহেতু দেখা যায় মহিলাদের সুরক্ষার ব্যাপারে আপনারা এগিয়ে আসছেন, হ্যাঁ, আর সেক্ষেত্রে আর কি কি কাজ করবেন? মহিলা সুরক্ষা ছাড়া আর কি কি কাজ করবেন? মহিলা সভা কাজ করব, তারপরে অনেকগুলো দেখবেন এখন আপনার বাড়িতে ঝগড়া ঝামেলা হলে থানায় গেলে এখন একটা সিস্টেম হয়েছে যে জিডি করলেও পুলিশ পয়সা চায়, সেটা বন্ধ করতে হবে। যদি পুলিশের ডিউটি আছে, আপনি জিডি করছেন, পুলিশের দায়িত্ব আছে আপনার জিডি এফআইআর করে, যদি না নেয় আপনি আমাদের সম্পর্ক, আমরা পুলিশের কথা বলবো। আর একটা কথা বিশেষ